সখী এক্সিট পোল কারে কয়, সে কি শুধুই যাতনাময়? নির্বাচনের ফলাফলের ইঙ্গিতই বলে দিয়েছে এক্সিট পোলের সঙ্গে আসলের কোনো মিল নেই। দেশের সাধারণ নির্বাচনের শেষের সঙ্গে সঙ্গে দেশ জুড়ে মিডিয়ার এক্সিট পোলের বহর দেখা গিয়েছিল। সবারই মতামত প্রায় ছিল একই, এবং সবচেয়ে বড় কথা যেটা সবাই দাবি করেছিল, তারাই নাকি বৈজ্ঞানিক মতে সার্ভে বা সমীক্ষা করেছে। কিন্তু ফলাফলের উলট পুরাণের পর প্রশ্ন উঠে গেছে, তাহলে এই সমীক্ষাগুলো কি সত্যি করা হয় নাকি সবটাই মন গড়া? এর আদেও কোনো সারবত্তা থাকে কি? তাহলে বুথ ফেরত মানুষজন ভুল তথ্য দেন নাকি সবটাই ভুয়ো? যে যাই হোক না কেন, এবারের এক্সিট পোল যে বহু নেতা বা নেত্রী রাজনৈতিক সমর্থকদের মনে ঘা দিয়ে গেছে তা তো বলাই বাহুল্য। আশা করা যায় আগামী দিনে এক্সিট পোলের খেলা আপনা আপনি থিতু হয়ে যাবে। ইসবার 400 পার। এনডিএর এই স্বপ্নই থেকে গেছে মানুষের রায়। শাসক ও বিরোধী জোটের মধ্যে শেয়ানে শেয়ানে কোলাকুলি, কিছুটা হলেও এগিয়ে এনডিএ জোট। বিরোধী জোটও টক্কর দিচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে। এনডিএ জোটের পক্ষে সরকারের পথ চলা কিন্তু খুব একটা সহজ হবে না বলাই বাহুল্য। মঙ্গলবার সন্ধ্যা 6:30 পর্যন্ত এনডিএ ঝুলিতে 292টি আসন, ইন্ডির ঝুলিতে 233টি আসন। বঙ্গে ঘাসফুলের রবনামা। 2019 থেকে অনেক পিছিয়ে বিজেপি। বাংলা জুড়ে শাসক দলের দাপট। তৃণমূলে জয়ী 29টি আসনে, বিজেপি 12টি আসনে, কংগ্রেস 1টি আসনে। বহরমপুরে হেরে গেলেন অধীর রঞ্জন চৌধুরী। ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী। বরানগরে এগিয়ে তৃণমূলের সায়ন্তিকা। সবাইকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সবচেয়ে বড় কৃতিত্ব আজকে ভারতবর্ষের জনগণের, যে নরেন্দ্র মোদীকে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে গুরুত্ব দেননি, বরঞ্চ বাংলার মানুষকে আমি অভিনন্দন জানাবো। 2/3 মেজরিটির ওপর বেশি আমরা যদি প্রত্যেকটা অ্যাসেম্বলি কাউন্ট করি, ভোট কাউন্ট করি, আমাদের ভোটের সংখ্যা অনেক বেড়েছে। ইভেন যেখানে আমরা হেরেছিও কম। উত্তরপ্রদেশে বিরোধী জোটের বিপুল জয়। এনডিএ জোটের ধাক্কা খাওয়ার জন্য উত্তরপ্রদেশের ফলাফল যথেষ্ট ইঙ্গিতবাহী। এছাড়াও পাঞ্জাব, কেরল, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, হরিয়ানা সহ বেশ কয়েকটি রাজ্যে বিরোধী জোট ইন্ডির অনবদ্য ফলাফল। রায়বেরেলি ও ওয়ানাড দুটি কেন্দ্র থেকে বড় ব্যবধানে জয়ী রাহুল গান্ধী। নাগাল্যান্ড ও লাক্ষাদ্বীপ কেন্দ্রে জয়ী কংগ্রেস। জয়ী মোদী, অমিত শাহ, রাজনাথ সিং। আমেঠি থেকে লক্ষাধিক ভোটে পিছিয়ে স্মৃতি ইরানি। হেরেছেন উমার আবদুল্লাহ ও মেহবুবা মুফতি। ফলাফলের পর সাংবাদিক সম্মেলনে নিজের বক্তব্য রাখেন রাহুল গান্ধী। ये चुनाव इंडिया गठबंधन और कांग्रेस पार्टी सिर्फ एक राजनीतिक दल के खिलाफ नहीं लड़ी थी। ये चुनाव हम बीजेपी, एक राजनीतिक दल, हिंदुस्तान के इंस्टीट्यूशंस, हिंदुस्तान का जो पूरा गवर्नेंस का स्ट्रक्चर है, इंटेलिजेंस एजेंसीज, सीबीआई, ईडी, ये सब, आधी जुडिशरी, इन सब के खिलाफ हम लड़े थे। क्योंकि इन सब संस्थाओं को, इन सब इंस्टीट्यूशंस को नरेंद्र मोदी जी ने और अमित शाह जी ने कैप्चर करा, धमकाया, डराया। ভোট গণনা ও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অশান্তির খবর উঠে আসছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে। বিজেপির পরাজিত প্রার্থীদের ঘিরে বিক্ষোভ, স্লোগানবাজি, অশান্তি। ভোট গণনা শুরু হতেই শেয়ার বাজারে ধস। বেলা গড়ার সঙ্গে সঙ্গেই পতন শুরু হলো সূচকের। মঙ্গলবার সকালে 10টা নাগাদ 2000 পয়েন্ট পতন হয় সেন্সেক্সের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে 5000 পয়েন্ট পতন হয় সেন্সেক্সের। পতন নিফটিরও।